আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ তোমাদের দেখাবো কিভাবে এসএসসি এর রেজাল্ট তোমরা বের করবা। দেখতে পাচ্ছ, সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে, এখানে যদি এসএসসি রেজাল্ট এই কথাটুকু লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট। এটার উপরে যদি ক্লিক করো, তাহলে ঠিক এরকম একটি ইন্টারফেসে তোমাকে নিয়ে আসবে। এখান থেকে এটা কিন্তু দেখো, যারা এই যে এসএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2024-এর রেজাল্ট বা বিগত বছরের রেজাল্টও কিন্তু এখান থেকে দেখা সম্ভব। দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন দেওয়া আছে, তো এখান থেকে তুমি সিলেক্ট করবা এসএসসি ভোকেশনাল। অর্থাৎ যারা ভোকেশনালের ভিতরে আছো আর যারা মাদ্রাসা আছো, তারা দেখো এখান থেকে কিন্তু এই যে এই দাখিল সিলেক্ট করবো মাদ্রাসা বোর্ডের জন্য, আর ভোকেশনাল হচ্ছে জেনারেলের জন্য। আচ্ছা দেখো, এখানে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করলাম, তারপরে ইয়ার অর্থাৎ আমি কত সালে পাশ করেছি। তোমরা 24 সালেরটা যেহেতু দেখবা, সেহেতু এখানে 2024টা সিলেক্ট করবা। যেহেতু 24-এর রেজাল্ট এখনো দিইনি, আমি 23-এরটা তোমাদের একটা বের করে দেখাচ্ছি। দেখো এখানে 23 সিলেক্ট করলাম। 23 সিলেক্ট করার পরবর্তীতে এখানে লেখা আছে বোর্ড। তো এখান থেকে বোর্ড সিলেক্ট করা লাগবে। বোর্ড সিলেক্ট করার জন্য এখানে একটি যদি ক্লিক করো, তাহলে দেখো এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে তোমাদের যার যে বোর্ড, সেই বোর্ডটি তোমরা সিলেক্ট করবে। যেহেতু আমারটা যশোর বোর্ড, তো দেখো এখান থেকে আমি যশোর সিলেক্ট করলাম। এখন তার পরবর্তীতে কিন্তু এখানে বলা হচ্ছে একটি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমার রোল নম্বরটি এখানে দিবা। এখানে কিন্তু আমি আমার রোল নম্বরটি দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে আমার যে রেজিস্ট্রেশন নম্বর আছে, সেই রেজিস্ট্রেশন নম্বরটি দিলাম। দেওয়ার পরবর্তীতে দেখো এখানে একটি নম্বর, দেখো 4+3, তোমাদের এটা অন্যরকম আসতে পারে। এখানে যেটা আসবে সেটা যোগ করে যেটা হয় সেটা এখানে বসাবা। যেহেতু 7 হয়, দেখো এখানে বসানোর পরে এখানে যে সাবমিট যে বাটনটি দেখতে পাচ্ছ, এই সাবমিটে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটি কিন্তু এইভাবে আমাদের সামনে শো হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের পয়েন্ট কত হয়েছে, অর্থাৎ জিপিএ কত পাইছি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। কোন সাবজেক্টে কি দেখি পাইছি সেগুলোও কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। এইভাবে কিন্তু তুমি খুব সহজেই তোমার ফোন থেকে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে এসএসসির রেজাল্টটি কিন্তু জেনে নিতে পারো। আরও একটি মাধ্যম আছে এসএমএস এর মাধ্যমে কিভাবে তোমার এই যে এসএসসির রেজাল্টটি তুমি বের করবে, তোমাদের একটু দেখাই। দেখো, এসএসসির রেজাল্ট বের করার জন্য এসএমএস এর মাধ্যমে তোমাদের যেটা করণীয়, এই জায়গাটা যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি এখানে একটু ব্লাং করে তোমাদের দেখাই। দেখো এখানে এসএসসি, সর্বপ্রথম এসএমএস অপশনের ভিতরে যে এসএসসি লিখে একটা স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে বোর্ডের 3 সংখ্যা দিবা। তোমার যার যে বোর্ডের 3 সংখ্যা আমি দেখাচ্ছি একটু পরে। এখানে তোমাদের বোর্ডের যে 3 সংখ্যা আছে, মানে বোর্ডের নামের যে 3 সংখ্যা আছে সেটা দিবা। যেরকম ধরো যশোরের জন্য JES, ঢাকার জন্য DHA, ঠিক আছে, এই এরকম। তার পরবর্তীতে তোমার রোল নম্বর, সর্বপ্রথম এসএসসি, তারপরে স্পেস বোর্ডের নামের 3 অক্ষর, স্পেস তোমার রোল নম্বর, স্পেস তোমার পাসিং ইয়ার, দেওয়ার পরে পাঠিয়ে দিবা 16222 এই নম্বরে। এখানে দেখো, তোমাদের যদি একটু ভালোভাবে দেখায়, এসএমএসটি কিন্তু ঠিক এইভাবে লিখবা। এখানে দেখো কত সুন্দরভাবে লেখা আছে। এই জায়গাটা যদি তুমি একটু লক্ষ্য করো, দেখো এখানে লেখা আছে এসএসসি DHA, অর্থাৎ এখানে ঢাকা বোর্ড, তারপরে তোমার রোল নাম্বার, তারপরে পাসিং ইয়ার, তারপরে সেন্ড করে দেবা 16222। এইভাবে কিন্তু এসএমএস এর মাধ্যমে তুমি খুব সহজেই ঘরে বসে তোমার এসএসসি রেজাল্টটা বের করতে পারো। এখন আসি, দেখো এখানে যে বোর্ডের যে 3 সংখ্যা হয়, মানে বোর্ডের নামের, এখানে দেখো প্রত্যেকটা বোর্ডের যে 3 সংখ্যা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ঢাকা বোর্ডের জন্য DHA, কুমিল্লা বোর্ডের জন্য CUM, তারপরে বরিশাল বোর্ডের জন্য, সিলেট বোর্ডের জন্য, চট্টগ্রাম বোর্ডের জন্য, যশোর বোর্ডের জন্য, রাজশাহী, দিনাজপুর। দেখো এখানে কিন্তু সবগুলো আছে। এখান থেকে তুমি তোমার বোর্ডের 3 সংখ্যা লিখে ওইভাবে কিন্তু এসএমএসটি দিলে, অর্থাৎ এইভাবে কিন্তু এসএমএস দিলে তুমি কিন্তু এসএমএস এর মাধ্যমে তোমার রেজাল্টটি জেনে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবা। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।